সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 এপ্রিল, 18 চৈত্র, 13 শাওয়াল, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার পুরুষদের জন্য অরুণোদয়, মহিলার মতো পুরুষের জন্য অরুণোদয় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তারকার হাট বসছে হাইলাকান্দিতে, আগামীকাল মাঠে নামছেন হিমন্ত বিশ্ব শর্মা এবং অতুল বরা। কংগ্রেসের প্রচারে আসছেন সচিন পাইলট। 2 আসনের বুট চিত্র ভিন্ন, 2 সম্প্রদায়ের বুটই ডিসাইডিং ফ্যাক্টর। মানুষকে ভয় দেখিয়ে সরকার চালাচ্ছে বিজেপি, অসমে মাত্র একটি পরিবারই সব লুট করছে। ডবল ইঞ্জিন তো নয়, ডবল গুলামির সরকার, বললেন প্রিয়াঙ্কা গান্ধী। হোয়াং টিংখাঙ্গে বিরোধী ঐক্যের ঝলক, প্রিয়াঙ্কা গান্ধীর সভায় এক মঞ্চে 3 গগৈ। বিরাট শক্তির আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান, প্রতি সেকেন্ডে প্রায় 10 লক্ষ টাকা খরচ। ইরান যুদ্ধের চাপে আমেরিকা। ভোটার পরিচয়পত্র ছাড়াও 12টি নথির অনুমোদন কমিশনের। হাইলাকান্দিতেও ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা। 7 থেকে 9 এপ্রিল কাছাড়ে ড্রাই ডে ঘোষণা। ভোটের প্রচারে আজ রাজ্যে আসছেন সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। পাতারকান্দিতে কংগ্রেসকে সভায় যেতে বাধা বিজেপির, পরিস্থিতি সামলাতে মাঠে পুলিশ। ঠকবাজ কংগ্রেসকে কাটিগড়া থেকে উৎখাত করুন, ঘোষণা বিজেপির। আজ থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জেও বাড়িতে গিয়ে ভোট গ্রহণ শুরু। লঘু অপরাধে জেল নয়, জরিমানাতেই আস্থা, লোকসভায় পেশ জনবিশ্বাস বিল। তীব্র বিরোধিতায় পিছু হটল কেন্দ্র, লোকসভায় স্থগিত বিদেশি অনুদান সংশোধনী বিল পেশ। ধর্মের নামে জনগণকে বেশি দিন বিভাজিত করে রাখতে পারবে না বিজেপি, বললেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। পাতারকান্দিতে দাদু নাতি রাজনীতির রঙিন মহারণ, জোর চর্চা। শুধু 1 এপ্রিল নয়, গোটা বছরই জনগণকে বোকা বানাচ্ছে বিজেপি, বললেন সাংসদ বিমল আকৈজাম। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার পুরুষদের জন্য অরুণোদয় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নিযুত ময়নার পরে এসেছে নিযুত বাবু। এবার কি অরুণোদয়ের ধাঁচে পুরুষদের জন্য কোনো সুবিধা প্রাপক প্রকল্প পাচ্ছে রাজ্য? বুধবার হিমন্ত বিশ্ব শর্মার প্রচার ভাষণে এমন ইঙ্গিতই কিন্তু পাওয়া গেল। এদিন একাধিক প্রচার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, অরুণোদয় মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে, তাদের আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। ফলে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তার সরকার ধাপে ধাপে অরুণোদয়ের টাকা পরিমাণও বাড়াবে। তিনি বলেন, বিজেপি ফের ক্ষমতায় এলে অরুণোদয় প্রকল্পের অনুদান 5 বছরে পর্যায়ক্রমে 3000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। 1250 টাকার অরুণোদয় ক্রমে 1500-1800 করে 5 বছরের শেষে 3000 টাকা করা হবে। এবং এই ঘোষণার সূত্র ধরে তিনি বলেন, অরুণোদয়ের টাকার পরিমাণ যতই বাড়বে মহিলার সঙ্গে পুরুষও খুশি হবেন। এক সভায় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন কারা কারা অরুণোদয়ের সুবিধা পেয়েছেন, তখন পুরুষ লোকও হাত তুলেন। পুরুষের এই উৎসাহ দেখে মুখ্যমন্ত্রী বলেন, এবার পুরুষদের জন্য অরুণোদয়ের মতো কিছু একটা ভাবতে হবে। এদিকে তারকার হাট বসছে হাইলাকান্দিতে, আগামীকাল মাঠে নামছেন হিমন্ত বিশ্ব শর্মা, অতুল বরা, সচিন পাইলট।
পাতারকান্দিতে কংগ্রেসকে সভায় যেতে বাধা বিজেপির, পরিস্থিতি সামলাতে মাঠে পুলিশ। পাতারকান্দি বিধানসভার রাধাপেয়ারি জিপির আশাইঘাট গ্রামে ঘরোয়া নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের পথ আটকে দেন। এর ফলে কংগ্রেস বিজেপির কর্মীদের মধ্যে তর্ক বিতর্কে এলাকায় উত্তেজনা বিরাজ করে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেলে আশাইঘাট গ্রামে ছিল কংগ্রেস নির্বাচনী সভা। এতে যাওয়ার পথে কর্মীরা দফায় দফায় বিজেপি কর্মীদের বাধার মুখে পড়েন। অভিযোগ, স্থানীয় কংগ্রেস নেতা তথা 3 বারের প্রাক্তন বিধায়ক মণিলাল গুয়ালা সহ অন্যদের বাহন সলগই আশাইঘাট লঙ্গাই নদীর পাকা সেতুতে পৌঁছালে বিজেপির কর্মীরা বাধা দেন। কিন্তু বিজেপি কর্মীদের ভাষ্য, এখানে আগে থেকেই বিজেপির সভা চলছে, এই সভাকে বানচাল করতে চাইছে কংগ্রেস। এ নিয়ে এক সময় কংগ্রেস বিজেপির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লঘু অপরাধে জেল নয়, জরিমানাতেই আস্থা, লোকসভায় পেশ জনবিশ্বাস বিল। ছোটখাটো নাগরিক আইন ভঙ্গের ক্ষেত্রে আর জেল নয়, জরিমানা এবং সতর্কবার্তাই হবে শাস্তি, এমন প্রস্তাব নিয়ে লোকসভায় পেশ হয়েছে জনবিশ্বাস সংশোধনী বিল 2026। প্রায় 80টি কেন্দ্রীয় আইনের আওতায় থাকা 717টি লঘু অপরাধকে ফৌজদারি মামলা থেকে বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বিলটি লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর পেলেই আইনে পরিণত হবে। এদিকে তীব্র বিরোধিতায় পিছু হটল কেন্দ্র। লোকসভায় স্থগিত বিদেশি অনুদান সংশোধনী বিল পেশ। সংসদের নিম্নকক্ষে তুমুল বিতর্কের জেরে প্রস্তাবিত বিদেশি অনুদান সংশোধনী বিল পেশ পর্যন্ত পেশ করতে পারল না কেন্দ্রীয় সরকার। বিরোধী শিবিরের প্রবল আপত্তির মুখে বুধবার নির্ধারিত সূচি থাকা সত্ত্বেও বিলটি উপস্থাপন থেকে বিরত থাকে সরকার। এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তপ্ত থাকে অধিবেশন। মানুষকে ভয় দেখিয়ে সরকার চালাচ্ছে বিজেপি। অসমে মাত্র একটি পরিবারই সব লুট করছে। ডবল ইঞ্জিন তো নয়, ডবল গুলামির সরকার, বললেন প্রিয়াঙ্কা গান্ধী। কোয়াং টিংখাঙ্গে বিরোধী ঐক্যের ঝলক। প্রিয়াঙ্কা গান্ধীর সভায় এক মঞ্চে 3 গগৈ। অসমের মানুষকে ভয় দেখিয়ে সরকার চালাচ্ছে বিজেপি। গড়ে গড়ে গিয়ে বলা হচ্ছে, বিজেপির নির্বাচনী সভায় না এলে অরুণোদয় থেকে নাম কেটে দেওয়া হবে। বুধবার উজান অসমে নির্বাচনী প্রচারে এসে এভাবেই শাসক শিবিরকে আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা ইসরায়েলের গোলাম বলে আখ্যায়িত করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মোদীর গোলাম বলেও কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে তিনি বলেন, ডবল ইঞ্জিন তো নয়, ডবল গুলামির সরকার চলছে। রাজ্যের নির্বাচনী প্রচার যতই চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে, ততই তীব্র হয়ে উঠছে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণের সুর। ডবল ইঞ্জিন তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। সভায় বিরোধী ঐক্যের প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা প্রথমেই বলেন, নরেন্দ্র মোদী এবং রাজ্য হিমন্ত বিশ্ব শর্মার ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণ ব্যর্থ। এরপরই তিনি তার আক্রমণের তীব্রতা বাড়িয়ে যোগ করেন, এটা ডবল ইঞ্জিন নয়, ডবল দাসত্ব। ভোটার পরিচয়পত্র ছাড়াও 12 নথির অনুমোদন কমিশনের। আসন্ন অসম বিধানসভা নির্বাচনে ভোটারদের পরিচয় নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন নতুন নির্দেশ জারি করেছে। কমিশন জানিয়েছে, যেসব ভোটারের কাছে ফটোযুক্ত ভোটার পরিচয়পত্র রয়েছে, তাদের ভোট দানের সময় এই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। যেসব ভোটারের কাছে ফটোযুক্ত ভোটার পরিচয়পত্র নেই, তারা কমিশন কর্তৃক নির্দিষ্ট করা
12 ধরনের নথির যে কোনো একটি প্রদর্শন করে ভোট দিতে পারবেন। এই নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, এমজি-এনরেগা, জব কার্ড, ব্যাংক বা ডাকঘরের পাসবুক ফটো সহ আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, জাতীয় জনসংখ্যা পঞ্জি স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন নথি ফটো সহ সরকার বা পিএসইউ বা পাবলিক লিমিটেড কোম্পানির প্রদত্ত সেবা পরিচয়পত্র, সংসদ বা বিধানসভা বা বিধান পরিষদের সদস্যদের জন্য প্রদত্ত সরকারি পরিচয়পত্র এবং ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড। কমিশন আরও জানিয়েছে, ভোটার পরিচয় নিশ্চিত করা গেলে ফটোযুক্ত ভোটার পরিচয়পত্রে বানান ভুল বা অন্যান্য ত্রুটি উপেক্ষা করা হবে। এদিকে হাইলাকান্দিতেও ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা। আগামী 9 এপ্রিল ভোট গ্রহণের দিন সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম কল্যাণ দফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 9 এপ্রিল ভোটের দিন রাজ্যের সমস্ত কারখানা, চা বাগান, দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, ঠিকাদারি সংস্থা, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে 7 থেকে 9 এপ্রিল কাছাড়ে ড্রাই ডে ঘোষণা। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্য সরকারের আবগারি বিভাগের নির্দেশ অনুযায়ী কাছাড়ের জেলা দণ্ডাধীশ গোটা কাছাড় জেলায় ড্রাই ডে বা মদ বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেন। ভোট গ্রহণ উপলক্ষে এই নির্দেশ কার্যকর হবে 7 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টা থেকে। কার্যকর থাকবে 9 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। বিরাট শক্তির আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। প্রতি সেকেন্ডে প্রায় 10 লক্ষ টাকা খরচ। ইরান যুদ্ধের চাপে আমেরিকা। শক্তির নিরিখে ইরানের চেয়ে কয়েক কদম এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। সবাই জানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এর সঙ্গে ইসরায়েলের পর খাওয়া সেনাবাহিনী আর ধুরন্ধর গোয়েন্দা দল যুক্ত করলে লড়াইটা ইরানের পক্ষে একেবারে অসম্ভব মনে হয়। তবুও কিভাবে টিকে আছে ইরান? ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে একই চলছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মোড় নিলেও এই যুদ্ধ একটা আশ্চর্য উদাহরণ হয়ে থেকে যাবে হয়তো। এদিকে মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের মাঝে সামনে এলো চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে বিপুল অর্থ খরচ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক এক গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে প্রতি সেকেন্ডে প্রায় 9,80,000 টাকা ব্যয় হচ্ছে। মোট খরচ ইতিমধ্যে ছাড়িয়েছে কয়েক লক্ষ কোটি টাকার গণ্ডি। ঠকবাজ কংগ্রেসকে কাটিগড়া থেকে উৎখাত করুন, বলল বিজেপি। ঠকবাজ কংগ্রেসকে কাটিগড়া থেকে উৎখাত করার ডাক দিল বিজেপি। কাটিগড়া বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ছিল বুধবার, আর এই সম্মেলন থেকেই কংগ্রেসকে উৎখাতের ডাক দেন বিজেপি নেতৃত্ব। কংগ্রেসের সময়ে না খেয়ে মরেছেন দেশের মানুষ, কিন্তু বিজেপির জমানায় সেই দৃশ্যপট উধাও। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনকে বিজেপির সঙ্গে গাদ্দারির জবাব দেওয়ার আহ্বান জানান বিজেপি নেতারা। ধর্মের নামে জনগণকে বেশি দিন বিভাজিত করে রাখতে পারবে না বিজেপি, বললেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। বিশ্বের কোনো দেশেই ধর্ম দিয়ে জনগণকে বেশি দিন বশ করে রাখা যায়নি। যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষ এ সমস্ত ধর্মান্ধ সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয় এবং উদার মনোভাবাপন্ন। ধর্মের নামে তাদের বেশি দিন বিভাজিত করে রাখতে পারবে না বিজেপি, বললেন দলাইয়ের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পাতারকান্দিতে দাদু নাতি রাজনীতির রঙিন মহারণ, জোর চর্চা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাতারকান্দিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তবে এবারের নির্বাচনে প্রচলিত রাজনৈতিক সমীকরণের বাইরে উঠে এসেছে এক ব্যতিক্রমী চিত্র। একই পরিবারের দাদু ও নাতি ভিন্ন রাজনৈতিক শিবিরে থেকে জোর কদমে প্রচার চালাচ্ছেন। এই বিরল সমীকরণ ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা। পাতারকান্দির 4 বারের বিধায়ক মণিলাল গোয়ালা এবার নিজে প্রার্থী না হলেও কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার পক্ষে স্টার প্রচারক হিসাবে সক্রিয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল স্তরে শক্তিশালী জনসংযোগ এবং পুরনো সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন এলাকায় প্রচারে জোর তুলেছেন। তার উপস্থিতিতে কংগ্রেস শিবিরে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে তারই নাতি বিশ্বজিৎ গোয়ালা বিজেপির হয়ে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।